সুস্থ পরিবেশ গঠনের বার্তা নিয়ে পানপুর চ্যালেঞ্জ কাপ। গ্রামীণ হাওড়ার ভান্ডারগাছা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানপুর স্কুল মাঠে একদিন ব্যাপী 8 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা পানপুর চ্যালেঞ্জ কাপ অনুষ্ঠিত হয়। আয়োজক ছিলেন পানপুর 9 এর সুজিত কুমার ঘোষ। খেলার মূল উদ্দেশ্য ছিল শিশু কিশোর যুবকদের মোবাইল আসক্তি থেকে সরিয়ে আনা এবং পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়া। প্রতিযোগিতায় অংশ নেয় আমতা 7 স্টার, ব্যাচেলার 7 স্টার, এসএম এন্টারপ্রাইজ, উলুবেড়িয়া মেট্রো ক্লাব, নবজাগরণ সংঘ, ক্লাসিক কাটারার, খালনা খেলাঘর ও ডোমজুর জনতা গ্যারেজ। চূড়ান্ত খেলায় ডোমজুর জনতা গ্যারেজ আমতা 7 স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী ও পরাজিত দলকে ট্রফি, নগদ অর্থ ও উপহার দেওয়া হয়। এছাড়াও শ্রেষ্ঠ খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। একই দিনে পিবিএফ একাডেমির উদ্যোগে আন্ডার 15 চ্যালেঞ্জ কাপের ফাইনালে রাকেশ একাডেমি বিজয়ী এবং ভান্ডারগাছা নবজাগরণ সংঘ রানার্স হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবী ও শিক্ষাবিদরা। আয়োজক সুজিত ঘোষ জানান, আমাদের মূল বার্তা মোবাইল ছাড়ো, মাঠে ফেরো, গাছ লাগান, প্রাণ বাঁচান। ডোমজুর জনতা গ্যারেজ, হিজাজপুর জনতা গ্যারেজ, হিজাজপুর জনতা গ্যারেজ যোগ্য করে খেলার যোগ্য করে তুলেছেন সেই সকল ছোট্ট ছোট্ট বিবিএফ। নমস্কার, আমি 9C পক্ষ থেকে বলছি। আজকে আমাদের এই যে খেলাটি অনুষ্ঠিত হলো, আমরা কিছু বছর লকডাউনের পর থেকে আমরা খেলাটি চালাতে সক্ষম হয়েছিলাম না। পরিবেশ যখন স্বাভাবিক হলো, তো আমরা আবার সেই সমস্ত ছেলেদেরকে মাঠে ফেরানোর জন্য আমরা এখানেতে সকলকে ডেকেছি এবং প্রত্যেকে সহযোগিতা আমাদেরকে করেছেন। আমাদের মেন মোটো হচ্ছে যে মোবাইল ছাড়ো, মাঠে ফেরো, গাছ লাগান, প্রাণ বাঁচান, ভূগর্ভস্থ জল অপচয় বন্ধ করুন, পরিবেশ ভারসাম্য বজায় রাখুন, বন্য পানি সংরক্ষণ করুন। আর যে সমস্ত ছোট্ট ছোট্ট শিশুরা আমরা দেখছি যে মোবাইলে এখন আসক্ত হয়ে পড়েছে, তো সেটাকে আমরা একেবারে নির্মূল করার চেষ্টা করছি, যাতে করে আগামী উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। এটাই আমাদের একটা মোটো। তো আমরা চাইছি এখানে একটা আমরা একাডেমি খোলার চেষ্টা করেছি এবং একাডেমি তৈরি হয়েছে, যেখানে ফ্রিতে আমরা পরিষেবা দেব। আর এই 9C যে উদ্যোগ, আমরা সকলকে সাধুবাদ জানাই, যে পরিকল্পিতভাবে আমাদের এই সুন্দর অনুষ্ঠানটি পরিচালনা এবং সাফল্যতা আমরা পেলাম এবং সমস্ত